আমি এইচ.এম. রবিউল ইসলাম। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের দেখাচ্ছি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগরে যে রেল দুর্ঘটনায় 4 শ্রমিক নিহত হয়েছে তাদেরই সংবাদ। জানেন যে 4 শ্রমিক আলাউদ্দিন নগরের বিভিন্ন জায়গায় কৃষি কাজ করে বিকেল 5টার দিকে এসে আলাউদ্দিন নগর রেল স্টেশনে আসরের নামাজ শেষ করে তারা আসরের নামাজ আদায় করে রেল লাইনে মুখোমুখি 4 জন বসে মুখোমুখি পূর্ব পশ্চিম হয়ে 4 জন রেল লাইনে বসে কাজের টাকা ভাগাভাগি করার জন্য গল্প গুজবে মেতে ওঠে। সে সময় রেল লাইনের পাশ দিয়ে একটি ধান মাড়াই করা গাড়ি চলে যায়। সেই ধান মাড়াই করা গাড়ির বিকট আওয়াজের কারণে বুড়িমারি থেকে ছেড়ে আসা আন্তনগর এক্সপ্রেস কর্থোয়া ট্রেনটি আলাউদ্দিন নগর রেল স্টেশনের কাছাকাছি এসে হুইসেল দিলে তারা সেই ধান মাড়াই করা গাড়ির বিকট শব্দের কারণে ট্রেনের হুইসেল শুনতে পারে নাই। ট্রেনের হুইসেল না শোনার কারণেই তারা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাদের নাম হলো মোহাম্মদ মকবুল হোসেন, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ মোবারক হোসেন, মোহাম্মদ আব্দুল ওহাব। দুর্ঘটনার সঠিক তথ্য না জানার কারণে ফেসবুকে নানা ধরনের অপবাদ ও প্রপাগান্ডা চালাচ্ছে যে তারা লুডো খেলার সময় দুর্ঘটনায় পড়ে। আমরা সঠিক তথ্য জানবো নিহত আব্দুল ওহাবের খালাতো ভাইয়ের কাছে। বসেনি নাকি? এর আগে বসলো স্বাভাবিক আর কি, বসলো তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আজকের ব্যাপারটা ওই সময় আমি একটু বাজারে ছিলাম, আলাউদ্দিন নগর বাস স্থানে ছিলাম। আমার মানে খালাতো ভাইয়া আমার বাড়ির পাশে। আমি শুনলাম আমরা এই মুহূর্তে যে চিত্রটি দেখাচ্ছি এটি হচ্ছে রেল দুর্ঘটনায় নিহত আব্দুল ওহাবের বাড়ি। এখানে আব্দুল ওহাবের মৃতদেহ পড়ে আছে। এই রেল দুর্ঘটনার কারণে আলাউদ্দিন নগরে এক শোকের কালো মেঘ জমা হয়েছে আলাউদ্দিন নগর এলাকাবাসীর হৃদয়ে। আমরা এখন এখানকার জনপ্রতিনিধি মমিনুল ইসলামের মুখে এই ঘটনার বর্ণনা শুনব। আমরা চলে যাচ্ছি সরাসরি মমিনুল ইসলাম, জনপ্রতিনিধি 1 নং ওয়ার্ড আলাউদ্দিন নগর। জনাব মমিনুল ইসলাম, আপনি এই ঘটনা কিভাবে দেখলেন বা কিভাবে জানলেন? আপনি জানার পরে ঘটনাস্থলে কি দেখলেন একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাবেন। থেকে বাজারে আসার পথে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরে পরে আমি এখানে দাঁড়ার পর স্থানীয় লোকজন যারা ছিল তাদের কাছে জানতে পাই যে তারা সারাদিন অন্যের বাড়িতে ধান কেটেছিল এবং ধান কাটার সময় ধান কেটে আসি আসলে নামাজ পড়ছে এই স্টেশন জামের মসজিদে। নামাজ পড়ার পর তারা ওই টাকা ভাগ বন্টন করার সময় করতেছিল। পাশে কিন্তু ধান মাড়াই করা মেশিন ছিল, বেকার শব্দ। এদিকে লালমনিরহাট পাটগ্রাম থেকে ফিরের পথে লালমনিরহাট গ্রামে ফেরার পথে না বুড়িমারি যাওয়ার পথে? আসার পথে। ট্রেন এসে গেছে, মেশিনের বেকার শব্দের কারণে ট্রেনের শব্দ বা হুইসেল তাদের কানে না পৌঁছার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। যেটা জানতে পারলাম যে ওনারা এখানে আসলে নামাজ পড়ছে। এখানে নামাজ পড়ার পরে 4 জনে নামাজ পড়ছে এরকম শুনলাম আমি একটা মহিলার কাছে। আচ্ছা, 4 জনে তারা নামাজ পড়ছে। এখানে নামাজ পড়ার পরে রেল লাইনের বসে তারা হচ্ছে যে দিনমজুর কৃষক, তারা সারাদিনে ধান কাটার পরে ক্লান্ত শরীরে সেখানে বসেছিল। তারা টাকা ভাগ করবে এরকম একটা তাদের মধ্যে কথা চলছিল। এবং আমি যতটুকু এখানে এসে জানলাম যে পাশেই
ধান মাড়াই করা মেশিন চলছিল। বিকট শব্দের কারণে এই মেশিনের বিকট শুনেছি। শব্দের কারণে আপনি কি তাদেরকে ব্যক্তিগতভাবে চেনেন? যে আমাদের এলাকায় বাড়ি আমরা চিনি। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল পরিবারের বাবা মাকে জানাচ্ছি, আপনার সন্তানকে লুডো, ফ্রি ফায়ার, পাবজি, ফুটবল, ক্রিকেট এই ধরনের অনলাইন গেমস থেকে দূরে রাখুন, নয়তো কোনো একদিন রেল লাইনে বা রোডে আপনার সন্তানদের এই করুণ অবস্থা হতে পারে। ধন্যবাদ।